দীর্ঘ কয়েক মাস ধরে চলা আম্বানি পরিবারের বিয়ের অনুষ্ঠানে যার দিকে প্রতিবার চোখ আটকে যায় তিনি অনন্ত আম্বানির স্ত্রী রাধিকা মার্চেন্ট। তার প্রতিটি পোশাকেই থাকে রাজকীয়তা ও নান্দনিকতার ছাপ। এমনকি হালকা সাজেও নজর কাড়েন আম্বানি পরিবারের এই পুত্রবধূ। তবে পূর্বের সব সাজসজ্জাকে যেন ছাপিয়ে গিয়েছে রাধিকার হলুদের সাজ। গাঁদা ও বেলি ফুলের তৈরি পোশাকে রাধিকা যেন সাক্ষাৎ পরী। ফুলের গয়না সজ্জিত রাধিকাকে দেখে মনে হয়েছে বনের রাজকন্যা। রাধিকা মার্চেন্টের সেই অপরূপ সাজসজ্জা নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়েকে কেন্দ্র করে যত আয়োজন হয়েছে তা নিয়ে একটি পূর্ণ দৈর্ঘ্য সিনেমায় বানিয়ে ফেলা যাবে। আর এই সিনেমার নায়িকা হবেন রাধিকা মার্চেন্ট। গ্ল্যামারের দিক দিয়ে যিনি কোনো বলিউড হিরোইনের থেকেও কম নন। তার এই রূপকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে বিভিন্ন ডিজাইনের পোশাক। সব আয়োজনের ভিড়ে রাধিকার হলুদের পোশাকটি নিয়েও আলোচনা বেশি হচ্ছে, কারণ এতে ছিল নতুনত্বের ছোঁয়া। রাধিকা চেয়েছিলেন একদম আসল ফুল দিয়ে বানানো ওড়না পরতে। তার চাহিদা অনুযায়ী পোশাকটি তৈরি করেছেন ডিজাইনার অনামিকা খান্না, আর স্টাইল করে দিয়েছেন রিয়া কাপুর। গয়না থেকে শুরু করে পোশাক সবকিছুতেই ছিল ফুল। গাঁদা এবং বেলি ফুল দিয়ে বানানো রাধিকার এই পোশাক দারুণ স্নিগ্ধতা ছড়াচ্ছিল। বাগদান অনুষ্ঠান থেকে শুরু করে এই হলুদ পর্যন্ত প্রতিটি আয়োজনে রাধিকার পোশাক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। কোনো সাজে তাকে মনে হয়েছে রূপকথার রাজকন্যা, আবার কোনো বেশে রাধিকা হয়ে উঠেছেন স্বপ্ন সুন্দরী। প্রথম প্রাক বিবাহ উদযাপনের সময় হস্তাক্ষর অনুষ্ঠানে রাধিকার সেই সাজে মুগ্ধ না হয়ে উপায় ছিল না। পোশাক শিল্পী তরুণ তাহিলানির নকশা করা কুসুম রঙা লেহেঙ্গা শাড়িতে সেজেছিলেন রাধিকা। সেই বেশে যখন হাজির হয়েছিলেন রাধিকা, সেখানে উপস্থিত সকলের চোখ রাধিকার দিকে আটকে গিয়েছিল। পুরো শাড়িটি ছিল হাতে তৈরি। শাড়ি জুড়ে নানা রঙের পাথর বসানো লাল জড়ি শাড়ির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছিল আরো বেশি। এমন চোখ ধাঁধানো পোশাকে রাধিকা হয়ে উঠেছিলেন মোহময়ী। মাথায় লম্বা ওড়না মাটি ছুঁয়েছিল, সেই ওড়নাতেও পাথরের ঠাসা কাজ। পোশাকের সঙ্গে মানানসই হীরের গয়নায় সেজে উঠেছিলেন রাধিকা। গলা জোড়া তার হাত পদ্ম, কানে ঝোলা দুল। প্রাকবিবাহ উদযাপনে রাধিকার সাজ সবার মন কেড়েছিল। প্রাকবিবাহ উদযাপনের দ্বিতীয় পর্বেও চমক ছিল রাধিকার পোশাকে। ইটালির বিলাসবহুল ক্রুজে হওয়া এই অনুষ্ঠানের সব ছবি প্রকাশে না এলেও রাধিকা অনন্তের ফ্রেমবন্দি মুহূর্তই অনেকে দেখেছেন। সেখানে রাধিকার পোশাক আলাদাভাবে নজর কেড়েছে। রাধিকা পরেছিলেন সাদা এবং কালোর মিশালে একটি গাউন। সেই গাউন জুড়ে ছিল অনন্তের লেখা প্রেমপত্র। রাধিকার বয়স যখন 22, সেই সময় প্রথমবার অনন্ত তাকে ভালোবাসার প্রস্তাব দেন। অনন্তের হাতে লেখা সেই প্রেমপত্র আজও সযত্নে রেখে দিয়েছেন রাধিকা। সেই চিঠি গাউনে প্রিন্ট করিয়েছেন। অফ শোল্ডার গাউনের উপরের ভাগ ছিল কালো, তাতে ছিল চুমকির কারুকাজ করা। গাউনের নিচের ভাগটি ছিল সাদা শিফনের কাপড়ে তৈরি। সাদা ভাগেই অনন্তের হাতে লেখা চিঠি প্রিন্ট করা ছিল। রাধিকার বিশেষ দিনের এই পোশাকটি নকশা করেন লন্ডনের পোশাক শিল্পী রবার্টুন। প্রাকবিবাহ উদযাপনে রাধিকার আরও এক সাজ চমকে দিয়েছিল অনেককেই। আম্বানি বাড়ির হবু ছোট বউ প্রকাশ্যে এসেছিলেন সোনালী এবং সাদা রঙের বডিকন গাউনে। পোশাক শিল্পী গ্রেস লিঙ্গের তৈরি পোশাক পরেছিলেন তিনি। খোলামেলা পোশাক এর আগের কোনো অনুষ্ঠানে পরতে দেখা যায়নি রাধিকাকে। তবে এমন রূপেও যে তিনি মোহময়ী সেটা বুঝিয়ে দেন রাধিকা। কোমরের কাছে এসে পোশাকের সোনালী অংশ শেষ হয়ে গিয়েছে। হাঁটু থেকে পা পর্যন্ত সাদা শিফনের কাপড়। অনাবৃত গলায় হার না পড়লেও কানে লম্বা দুল পরেছিলেন। সঙ্গে মানানসই মেকআপ, কালো আইশ্যাডো ঢাকা, চোখে উষ্ণতা মাখানো। এই মাসের শুরুতে হয়েছিল অনন্ত রাধিকার মামেরু অনুষ্ঠান। এই রীতির সঙ্গেই তাদের বিয়ের অনুষ্ঠানগুলি অ্যান্টিলিয়াতে শুরু হয়েছে। আর এই অনুষ্ঠানে রাধিকাকে মনীষ মালহোত্রার ডিজাইন করা একটি লেহেঙ্গা পরতে দেখা গিয়েছে। এই পোশাকের ওড়নার পাড় ধরে দুর্গা শ্লোক লেখা রয়েছে। রাধিকা এই পোশাকের সঙ্গে ম্যাচিং করে তার মায়ের গয়নাও পরেছিলেন। সবটা মিলিয়ে মামেরুর অনুষ্ঠানে নতুন কোণে জমকালো সাজে সকলের নজর কেড়েছিলেন। বিয়ের প্রথম সেই অনুষ্ঠানে রাধিকা বেছে নিয়েছিলেন একটি গোলাপি রঙের বেনারসি ব্রোকেটের বাঁধুনি লেহেঙ্গা। সোনার জড়ি ও জোরদোসি দিয়ে এতে ক্লাসিক এমব্রয়ডারি করা হয়েছে। আর পাড়ে সূচি কর্মের মাধ্যমে লেখা হয়েছে দুর্গা শ্লোক। 35 মিটার কাপড় দিয়ে ঘাগরাটি তৈরি করা হয়েছে। সঙ্গে একটি ভিনটেজ ব্লাউজ রাখা হয়েছে। আর এই প্রতিটি পোশাক তৈরিতে খরচ হয়েছে লাখ লাখ টাকা।